এক সময়ের বাজারের সেরা থেকে ধ্বংসের পথে নোকিয়ার এই উত্থান পতনের গল্প প্রযুক্তি শিল্পে এক গুরুত্বপূর্ণ পাঠ। কিভাবে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড তার বাজার হারাল, সেই ডকুমেন্টারিতে আজ আমরা দেখব। একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই ছিল নোকিয়া। একচেটিয়া বাজার, অটুট বিশ্বাস আর প্রযুক্তির প্রতিশব্দ ছিল এই নাম। কিন্তু সেই সাম্রাজ্য কিভাবে ভেঙে পড়ল? আজকের আলোচনায় সেই প্রশ্নের উত্তর খুঁজব। 2000 সালের গোড়ার দিকে নোকিয়া ছিল বিশ্বব্যাপী মোবাইল ফোন শিল্পের অবিসংবাদিত রাজা। নোকিয়ার ফোন মানেই ছিল নির্ভরযোগ্যতা এবং নতুনত্বের প্রতীক। এই ডকুমেন্টারির উদ্দেশ্য হল নোকিয়ার পতনের মূল কারণগুলো বিশ্লেষণ করা। প্রযুক্তিগত ভুল, বাজারের পরিবর্তন এবং নেতৃত্ব সংকটের দিকে আমরা মনোযোগ দেব। নোকিয়ার উত্থান শুরু হয় 90-এর দশকে। ফিনল্যান্ডের এই কোম্পানি দ্রুত বিশ্বব্যাপী মোবাইল বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করে। এটা ছিল তাদের স্বর্ণযুগ। নান্দো থেকে 2000-এর দশকের মাঝামাঝি পর্যন্ত নোকিয়া বিশ্বব্যাপী মোবাইল ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তাদের উদ্ভাবনী মডেলগুলো ছিল বাজারে সবচেয়ে জনপ্রিয়। নোকিয়া ফোন মানেই ছিল দৃঢ়তা এবং অবিশ্বাস্য ব্যাটারি লাইফ। নোকিয়া 303 মতো মডেলগুলি তাদের এই খ্যাতির উদাহরণ। কিন্তু বাজারের গতি দ্রুত পরিবর্তন হচ্ছিল, আর নোকিয়া এই পরিবর্তনের সাথে তাল মেলাতে ভুল পদক্ষেপ নেয়। এই ভুলগুলোই পতনের ভিত্তি তৈরি করে। 2007 সালে আইফোন এবং এর পরে অ্যান্ড্রয়েডের উত্থান পুরো প্রযুক্তির দুনিয়াকে বদলে দেয়। নোকিয়া এই স্মার্ট বিপ্লবকে সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। নোকিয়া দীর্ঘদিন ধরে তাদের পুরাতন সিমেবিয়ান অপারেটিং সিস্টেমে আঁকড়ে থাকে, যা আধুনিক স্মার্টফোন ইউজার এক্সপেরিয়েন্স দিতে ব্যর্থ হয়। পরিবর্তনের প্রতি তাদের অনীহা ছিল মারাত্মক ভুল। স্মার্টফোনের যুগে অ্যাপ ইকোসিস্টেমের গুরুত্ব ছিল অপরিসীম, যা নোকিয়া বুঝতে পারেনি। ব্যবহারকারীরা নোকিয়ার প্ল্যাটফর্মে পর্যাপ্ত আধুনিক অ্যাপস খুঁজে পাচ্ছিল না। বাইরের বাজারের চাপ ছাড়াও নোকিয়ার অভ্যন্তরীণ সমস্যা এবং নেতৃত্বের সংকট ছিল পতনের একটি বড় কারণ। বিশৃঙ্খলা আর ভুল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দুর্বল করে তোলে। অভ্যন্তরীণ বিভাজন, আমলাতান্ত্রিক জটিলতা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়া নোকিয়ার দ্রুত পতনের পথ প্রশস্ত করে। 2011 সালে নোকিয়া তাদের স্মার্টফোন কৌশলের জন্য মাইক্রোসফটের উইন্ডোজ ফোনকে বেছে নেয়। দুর্ভাগ্যবশত এই প্ল্যাটফর্মও বাজারে সফল হতে পারেনি। যখন নোকিয়া তার পুরাতন প্রযুক্তিতে আটকে ছিল, তখন প্রতিদ্বন্দ্বীরা দ্রুত আধুনিক স্মার্টফোন নিয়ে বাজারে আসে এবং নোকিয়ার বাজার দখল করে নেয়। স্যামসাং এবং অন্যান্য অ্যান্ড্রয়েড নির্মাতারা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত নতুন প্রযুক্তি এবং ডিজাইন নিয়ে আসে, যা নোকিয়াকে আরও পিছিয়ে দেয়। নোকিয়া তাদের মূল ব্যবহারকারীদের চাহিদা পূরণে ব্যর্থ হয়, বিশেষ করে টাচ স্ক্রিন প্রযুক্তি এবং অ্যাপ্লিকেশন সমৃদ্ধ প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যার ফলস্বরূপ গ্রাহকরা অন্য ব্র্যান্ডের দিকে ঝুঁকতে থাকে। নোকিয়ার পতন একটি বড় কর্পোরেট ব্যর্থতার উদাহরণ, যা প্রযুক্তি শিল্পে একটি স্থায়ী শিক্ষা রেখে গেছে। 2013 সালে নোকিয়া তাদের মোবাইল ফোন ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়। এটি ছিল একটি বিশাল সাম্রাজ্যের সমাপ্তি। নোকিয়ার গল্প থেকে আমরা শিখি যে প্রযুক্তি শিল্পে দ্রুত পরিবর্তন এবং নিরন্তর উদ্ভাবনের প্রয়োজনীয়তা অপরিহার্য। এমনকি বাজারে শীর্ষস্থানীয় কোম্পানিগুলিও ভুল করলে পতন অনিবার্য। নোকিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি শিল্পে কেবল অতীত সাফল্য যথেষ্ট নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাই সাফল্যের মূল চাবিকাঠি। ধন্যবাদ।